আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি যখন যাইতেছে তিনি যাইয়া আবার উনার মেরে ডাক দেয় কয় আসসালামু আলাইকুম আম্মা। ওই মেয়েটা ডাক দেয় কয় ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনি কেন এসেছেন? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ডাক দেয় কয় হুজুর আমি এসেছি কেন জানেননি? আপনি কেন এসেছেন? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ডাক দেয় কয় বোন আমি তোমার কাছে এসেছি। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ডাক দেয় কয় আমি আপনার বাবার কাছ থেকে 2 মাস আগে এক সা খেজুর কিনেছিলাম। এক সা খেজুরের মধ্যে একটা খেজুর বেশি চলে আসছিল। আমি আপনার বাবারে একটা খেজুর অর্থাৎ একটা খেজুর না ফেরত দেওয়ার কারণে আমার মহান আল্লাহ আমার দোয়া ইবাদত কবুল করে না রে। কই হুজুর আপনি আমার কাছে এসেছেন ঠিক আছে, আমার বাগ আমি আপনারে ক্ষমা করে দিতে পারি। আরে পরের বোঝা বায়া বায়া আমার নিজের নৌকা গেছে কয়ারে, আমার নিজের নৌকাকে বাইবে রে, আমার নিজের নৌকাকে বাইবে, আমি থাকবো কোথায় যাইয়া? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সেনামি আমার গলার মালা, যে নাম বিনে কবরেতে পাবো আমি চারা, সেনামি আমার গলার মালা, যে নাম বিনে হাসরেতে পাবো আমি ছাড়া, সে নামই আমার গলার মালা, মুহাম্মদ নামই আমার গলার মালা। ওই নাম জপিলে আমার আত্মায় শান্তি পায়, ওই নাম নিলে আমার মনে শান্তি পায়, ওই নামই আমার গলার মালা, সে নামই আমার গলার মালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আজকের সুন্নি মহাসম্মেলনে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সকল উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার কোনো নাচ গানের মধ্যে না নিয়ে, দুনিয়ার কোনো অশ্লীল জায়গার মধ্যে না নিয়ে আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওরে আমার আইরলের বাবা, অন্তরের কানটা লাগাইয়া দিবা। একদিন হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে নিয়ত করলেন, আমি তো হজ করার দরকার, আমি তো হজ করার দরকার। এই কথা চিন্তা করে হযরতে ইব্রাহিম বিন আদহাম তিনি চিন্তা করলো, আমি মক্কায় যাইয়া হজ করব এবং বাইতুল আকসায় যাইয়া আবার ইবাদত করব, বাইতুল আকসায় যাইয়া ইবাদত করব। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি রওনা দিয়া দিলেন মক্কার উদ্দেশ্যে। তিনি মক্কার বাজারের মধ্যে যাইয়া মক্কা শরীফ হজ করলেন। হজ করে তিনি চিন্তা করলেন, আমি তো হজ করেছি, এখন তো আমায় বাইতুল আকসায় যাওয়ার দরকার। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে বলে, আমি তো বাইতুল আকসায় যাব, আমি খালি হাতে কিভাবে যাই? তিনি এই কথা চিন্তা করে তিনি চলে গেলেন মক্কার বাজারে। আপনারা বলেন, আপনাদের এলাকার মধ্যে বাজার আছে না নাই? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কার বাজারে যাইয়া তিনি এক সা খেজুর কিনলেন, অর্থাৎ তিনি 1 কেজি খেজুর কিনলেন। 1 কেজি খেজুর কিনে তিনি নিয়ে রওনা হয়ে গেলেন। যখন বাইতুল আকসার দিকে রওনা হলেন, তিনি বাইতুল আকসায় যায় ইবাদত করেন। তিনি বাইতুল আকসায় যায় ইবাদত করে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতুল আকসায় যায় ইবাদত করে। তিনি যখন ইবাদত করেন, তিনি মনে মনে একদিন বলতেছে, আমি তো অনেক দিন হয়ে গেছে বাইতুল আকসায় আসছি, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমি তো বাইতুল আকসায় আসলাম। আমি মক্কা শরীফ থেকে শুধু বাইতুল আকসায় আসলাম, আমি তো অনেক কষ্ট করে এসেছি, আমার তো অনেক বিশ্রামের দরকার, আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, আমার শরীরের মধ্যে অনেক ক্লান্ত এসে গেছে। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই কথা চিন্তা করলেন, এই কথা চিন্তা করে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি একদিন এশারের নামাজ পড়ে বলতেছে, আমি তো অনেক কষ্ট করেছি, আজকে আমি এশারের নামাজ পড়ে একটু তাড়াতাড়ি ঘুমাইয়া যাব, আবার কালকে তাহাজ্জুদের নামাজ থেকে আবার ইবাদত শুরু করব। এই কথা বলে আল্লাহর ওলি এই কথা বলে আল্লাহর ওলি রাত্রে বেলা তার এশার নামাজ আদায় করে তিনি ঘুমাইয়া গেলেন। তিনি যখন ঘুমাইয়া গেল, তিনি ঘুমের ঘরে দেখতেছেন বাইতুল আকসা মসজিদের বারান্দার মধ্যে 2টা ফেরেশতা হাঁটাহুটি করে। আরেকটা ফেরেশতার ডাক দিয়া কই, ওরে তোমরা চিনোনি? আরেকটা ফেরেশতা ডাক দিয়া কই, ওই আবার কে? ওই ফেরেশতারা ডাক দিয়া কই, উনি হলো এই জামানার শ্রেষ্ঠ ওলি, উনি হলো ইব্রাহিম বিন আদহাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কথা বলে
আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম যখন শুনতে পারলো একটা ফেরেশতারে ডাক দিয়া কই উনি হয়েছেন এই জামানার শ্রেষ্ঠ একজন বড় একজন আল্লাহর ওলি, উনি হয়েছেন একজন আল্লাহর ওলি। আরেকটা ফেরেশতা ডাক দিয়া কই আল্লাহর ওলি ঠিক আছে, এই আল্লাহর ওলির এক মাসের কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কই কেন কবুল হয় না? কেউ কবুল হয় না কেন জানোনি? কই কেন কবুল হয় না? কই এই আল্লাহর ওলি বাইতুল আকসায় আসার আগে মক্কার বাজারে গিয়েছিলেন। বাইতুল আকসায় আসার আগে তিনি মক্কার বাজারে গিয়ে একসা খেজুর কিনেছিলেন, অর্থাৎ 1 কেজি খেজুর কিনেছিলেন। 1 কেজি খেজুরের মধ্যে একটা খেজুর বেশি চলে আসছিল। ওই আল্লাহর ওলি মনে মনে কই একসা খেজুরের মধ্যে, অর্থাৎ 1 কেজি খেজুরের মধ্যে তো একটা খেজুর বেশি আসতে পারে, তেমন কোনো সমস্যা নাই। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি তিনি এই খেজুরটা নিয়ে তিনি চলে এসেছেন। এই আল্লাহর ওলি খেজুরটা না ফেরত দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার 1 মাসের দোয়া ইবাদত কবুল করে না। ওই আমার আইরলের বাবা, গভীর মনোযোগ দিয়ে বসে যাও। আল্লাহর ওলি যখন এই কথা শুনতে পারলো, আল্লাহর ওলির ঘুমটা ভাঙা গেল। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির ঘুমটা ভেঙে গেল। আল্লাহর ওলি ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উইটা দেখে আল্লাহর ওলি ঘুম থেকে উঠতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর দরবারে হাতটা বানাইয়া দিয়ে কয় আল্লাহ, ও আমার আল্লাহ, আমার মরণ ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ পর্যন্ত আমি ওই খেজুরওয়ালার কাছে মাপ না চাইছি গো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার মরণ দিও না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত ওই খেজুরওয়ালার কাছে মাপ না চাইছি ততক্ষণ পর্যন্ত তুমি আমারে মরণ দিও না। এখন আমি চিন্তা করেন, আমি কত বেটার টাকা মাইরা খাইছি, কথা কোন ঠিক না বেঠিক? কত বেটার গাছের ডাব চুরি করছি, কত বেটার গাছের থেকে কি চুরি করলাম, কত দোকানদারের টাকা মাইরা দিলাম, কত লোকের টাকা মাইনা দিলাম। আমি কত কষ্ট করে মানুষের কাছ থেকে টাকা আনি, আবার মানুষের টাকা ফেরত দেই না, কথা কোন ঠিক না বেঠিক? আর আল্লাহর ওলির পুটলার মধ্যে একটা খেজুর বেশি আসছে। ওই আল্লাহর ওলি আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছ থেকে আমি খেজুরের মাপ না চাইছি ততক্ষণ পর্যন্ত তুমি আমারে মরণ দিও না। এই কথা বলে আল্লাহর ওলি সকাল বেলা আবার রওনা হয়ে গেলেন মক্কার দিকে। আল্লাহর ওলি আবার রওনা হলেন মক্কার বাজারে। ওই আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কার বাজারে রওনা হইয়া যখন মক্কার বাজারের দিকে যাইতেছে, মক্কার বাজারের মধ্যে যাইয়া দেখে গত মাসে যে দোকানদারের কাছ থেকে খেজুর কিনেছিলেন, যে লোকের কাছ থেকে খেজুর কিনেছিলেন, ওই দোকানের মধ্যে আজকে এই মুরব্বিটা নাই। আজকে দোকানের মধ্যে একটা তরতাজা যুবক বসে আছে। সুবহানাল্লাহ। ওই আমার আইরলের বাবা, গভীর মনোযোগ নিয়ে বসে যাও। আরে আমার বিজয়নগরের বাবা, ও আমার মহিলা মারা যারা শুনছ, হৃদয়ের কানটা লাগাইয়া দিবা।
আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম মক্কার বাজারে যাইয়া দেখে ওই মক্কার বাজারে গত মাসে যেই দোকানের মধ্যে যেই মুরব্বিটা ছিল আজকে দোকানের মধ্যে মুরব্বিটা নাই। আজকে দোকানের মধ্যে একটা তরতাজা যুবক বসে আছে, অর্থাৎ এই দোকানের মধ্যে মুরব্বিটা নাই, একটা যুবক লোক বসে আছে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, যুবক, ও যুবক, গত মাসে এই দোকান থেকে একটা বৃদ্ধ লোকের কাছ থেকে এক সের খেজুর কিনেছিলাম, ওই লোকটা কোথায়, ওই মুরব্বিটা কোথায়? ওই যুবকটা চোখের পানি ফালায়া ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, ওই মুরব্বিটা আর কেউ না, ওই মুরব্বিটা হইল আমার জনম দুঃখী আব্বা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, আজকে 2টা মাস হয়ে গেছে গো, আমার আব্বা অন্ধকার কবরের মধ্যে শুইয়া গেছে। যুবকটা চোখের পানি ফালায়ার কই, হুজুর, আপনি আমার আব্বার তালাশ কেন করতেছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে কই, যুবক, আমি 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে 1 সা খেজুর কিনেছিলাম, অর্থাৎ 1 সা খেজুরের মধ্যে একটা খেজুর বেশি চলে আসছিল। আমি তোমার আব্বারে একটা খেজুর ফেরত না দিয়া বাইতুল আকসায় যায় নামাজ পড়ি ইবাদত করি। আমি স্বপ্নের ঘরে দেখি মক্কার এই বাইতুল আকসার বারিন্দার মধ্যে 2টা ফেরেশতা হাঁটাউটি করে। একটা ফেরেশতা আরেকটা ফেরেশতারে ডাক দেয়, কই, ওকে তোরা চিনস নি? আরেকটা ফেরেশতা ডাক দেয়, কই, ও আবার কে? আরেকটা ফেরেশতা ডাক দেয়, কই, ওকে তোরা জানোস নি? ও হয়েছে শ্রেষ্ঠ জামানার, এই জামানার শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। আরেকটা ফেরেশতা ডাক দেয়, কই, আল্লাহর ওলি ঠিক আছে, ওই আল্লাহর ওলির 1 মাসের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কেন কবুল হয় না জানুনি? তুমি জানুনি রে বাবা, কেন কবুল হয় না? যুবকটা ডাক দেয়, কই, হুজুর, কেন কবুল হয় না? কই, তোমার আব্বার যে একটা খেজুর ফেরত দেই নাই গো, এই খেজুরটা ফেরত না দেওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া ইবাদত কবুল করে না। গভীর মনোযোগ দিয়ে বসে যাবা, অন্তরের কানটা লাগাইয়া দিবা। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা, আমারে তুমি দয়া করে তোমার বাবার কাছ থেকে আমি একটা খেজুর বেশি নিয়েছিলাম, এখন এই খেজুরের দানাটার দাবি তুমি আমারে ছেড়ে দাও, অর্থাৎ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে খেজুরের দাবিটা ছুটাইয়া দাও। ওই আল্লাহর ওলির এই কথা শোনার পরে যুবকটা ডাক দেয়, কই, হুজুর, ক্ষমা করবেন, 1-2 মাস আগে এই খেজুরের দোকানদার ছিল আমার আব্বা, এখন নোয়ারিশ সুরতে দোকানের মালিক হলাম আমরা 3 জন। এখন ওয়ারিশ সূত্রে দোকানের মালিক হলাম আমরা 3 জন। আমার মা এবং আমার বোন এবং আমি, আমার ভাগ আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার মার ভাগ, আমার বোনের ভাগ আমি ক্ষমা করার কোনো অধিকার নাই রে। কেমন যুবক! আল্লাহর ওলি মনে মনে কই, এই যুবকটা কত বড় একজন আল্লাহর বান্দা। আল্লাহর ওলি মনে মনে কই, আমি ভাবছিলাম আমি বুঝি আল্লাহরে ভয় করি, এখন দেখি এই যুবকটাও আমার আল্লাহরে ভয় করে। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, বাবা, দয়া করে তোমার মার কাছে আমারে নিয়ে চলো। এই যুবকটা আল্লাহর ওলি রে ওনার মার কাছে নিয়ে গেল। এই যুবকটা আল্লাহর ওলি রে নিয়ে যখন গেল ওনার মার কাছে, আল্লাহর ওলি ডাক দিয়ে কই, আসসালামু আলাইকুম বোন, আমি আসছি। ওই মহিলাটা ডাক দিয়ে কই, আপনি কেন এসেছেন? ওই মহিলাটা ডাক দিয়ে কই, হুজুর, আপনি কেন এসেছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে কই, বোন,
বোন, 2টা মাস আগে তোমার স্বামী মক্কার বাজারের বড় একজন ব্যবসায়ী, অর্থাৎ বড় একজন ব্যবসায়ী, আমি তোমার স্বামীর কাছ থেকে 1 খেজুর নিয়েছিলাম। 1 খেজুরের মধ্যে একটা খেজুর বেশি আসছিল। আমি তোমার স্বামীর কাছ থেকে ওই খেজুরের মাপ চাইতে পারি নাই, অর্থাৎ তুমি এখন আমারে মাফ করে দাও। ওই মহিলাটা ডাক দেয়, কই হুজুর, আপনি আমারে ক্ষমা করবেন। 2 মাস আগে খেজুরের দোকানের মালিক ছিল আমার স্বামী, এখন ওয়ারিশ সূত্রে মালিক হলাম আমরা 3 জন, অর্থাৎ আমি এবং আমার মেয়ে এবং আমার ছেলে। আমার অংশ আমি ক্ষমা করে দিতে পারি, আমার ছেলের অংশ মেয়ের অংশ আমি ক্ষমা করার মায়ের কোনো অধিকার নাই রে। আমার আইরনের বাবা, মহিলাটাই কথা বলার পরে আল্লাহর ওলি ডাক দেয়া কই, এটা কেমন পরিবার? ছেলে যে কথা বলে মাও সেই একই কথা বলে। এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া বলে, বোন, আমি আপনার ছেলের কাছ থেকে ওই খেজুরের দেনার মাপ চেয়েছি, এখন আপনি আমারে আপনার ভাগটা ক্ষমা করে দেন। আপনার ছেলের ভাগ আপনার ছেলে ক্ষমা করে দিয়েছে, এখন আপনি আমারে আপনার ভাগটা আপনি আমারে ক্ষমা করে দেন। মহিলাটা ডাক দিয়ে কই, হুজুর, আমার ভাগও আপনারে ক্ষমা করে দিলাম। এখন আল্লাহর ওলি ডাক দিয়া কই, বোন, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ের কাছেও আমি ক্ষমা চাইব, আপনার মেয়ের কাছ থেকে আমি খেজুরের দেনাটা মাপ চাইব। এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম বিন আদম এই কথা বলার পরে মহিলাটা ডাক দেয়, কই হুজুর, মেয়েটারে পাঠাইছি শ্বশুর বাড়িতে, আমার মেয়েটারে শ্বশুর বাড়িতে পাঠাইছি। এই কথা যখন বললো, আল্লাহর ওলি ডাক দিয়া কই, আপনার মেয়ের শ্বশুর বাড়ি কোনটা, ঠিকানা দেন। আপনার মেয়ের শ্বশুর বাড়ি কোনটা, আপনি ঠিকানা দেন। এই কথা বলার পরে আল্লাহর ওলি যখন এই কথা বলল, ওই মহিলাটা ডাক দেয়, কই হুজুর, ইমুক জায়গা ইমুক গ্রাম। এইভাবে যখন মহিলাটা আল্লাহর ওলির ঠিকানা দিয়া দিল, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি রওনা হয়ে গেল ওই মেয়ের বাড়িতে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে? আরে আমার আইরনের বাবা, গভীর মনোযোগ দিয়ে বসে যাও। আল্লাহর ওলি যখন এই কথা বলল, ওই মহিলাটা ঠিকানা দেওয়ার পরে আল্লাহর ওলি রওনা হয়ে গেল ওই মেয়ের বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ ওই মেয়ের কাছেও মাপ চাইবে, ক্ষমা চাইবে। আল্লাহর ওলি যখন হাঁটতে হাঁটতে যাই রে বাবা, ও আমার আইরনের বাবা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি যখন যাইতেছে, তিনি যাইয়া আবার উনার মেয়ে ডাক দেয়, কই, আসসালামু আলাইকুম আম্মা। ওই মেয়েটা ডাক দেয়, কই, ওয়ালাইকুম আসসালাম, হুজুর আপনি কেন এসেছেন? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়, কই, হুজুর আমি এসেছি কেন জানেননি? আপনি কেন এসেছেন? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়, কই, বোন, আমি তোমার কাছে এসেছি। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়, কই, আমি আপনার বাবার কাছ থেকে 2 মাস আগে 1 খেজুর কিনেছিলাম। 1 খেজুরের মধ্যে একটা খেজুর বেশি চলে আসছিল। আমি আপনার বাবারে
একটা খেজুর, অর্থাৎ একটা খেজুর না ফেরত দেওয়ার কারণে আমার মহান আল্লাহ আমার দোয়া ইবাদত কবুল করে না রে। কই হুজুর আপনি আমার কাছে এসেছেন, ঠিক আছে, আমার বাঘ আমি আপনারে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার মার বাঘ, আমার ভাইয়ের বাঘ ক্ষমা করার আমার বোনের কোনো অধিকার নাই রে। আরে আমার বাবা কেমন বোন, কেমন ভাই, কেমন মা, আল্লাহর ওলি ডাক দিয়া কই এটা কেমন পরিবার? ভাইও এক কথা বলে, মায়েও এক কথা বলে, বোনেও এক কথা বলে, এই কথা বলে আল্লাহর ওলি ডাক দিয়া কই বোন তোমার মাও ক্ষমা করে দিয়েছে, তোমার ভাইও ক্ষমা করে দিয়েছে, এখন তুমি যদি আমারে ক্ষমা করে দাও তাহলে আমি বড় একটা শান্তি হইতাম, তাহলে দুনিয়ার মধ্যে আমি অনেক বড় একটা ঝামেলা থেকে মুক্ত হইতাম। ওই মহিলাটা ডাক দিয়ে কই হুজুর আমিও আপনারে তাহলে ক্ষমা করে দিয়েছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে পরের বোঝা বায়া বায়া আমার নিজের নৌকা গেছে কয়ারে, আমার নিজের নৌকা কে বাইবে রে, আমার নিজের নৌকা কে বাইবে, আমি থাকবো কোথায় যাইয়া? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বন্ধুরা এই মেয়েটার কাছ থেকে যখন এই যুবকটা মাপ চাইল, এই মেয়েটা যুবকটারে মাফ করে দিল। এই মেয়েটা যখন আল্লাহর ওলির কথা শুনলো, আল্লাহর ওলিরে মাফ করে দিল। এখন আল্লাহর ওলি আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিয়া কই আল্লাহ তুমি আমারে দুনিয়ার মধ্যে অনেক বড় মামলা থেকে তুমি আমারে হেফাজত করছো। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল তাকায়া দেখ, আমার বান্দা আমার বন্ধু ইব্রাহিম বিন আদহাম ওই খেজুরওয়ালার কাছে মাপ চাই আমার দরবারে হাত বাড়াইছে। আমার আল্লাহর বান্দাটারে, আমার বান্দাটারে আমি মাফ কইরা দিছি রে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আইনলের বাবা, একটা কথা বলে দিয়ে যায়, জীবনে যতই কিছু করো না কেন, জীবনে মানুষের মনে কষ্ট দিও না, জীবনে সুদ খাইও না, জীবনে চুরি কইরা খাইও না, হারাম জিনিস খাইও না। বন্ধুরে আমার, আল্লাহর ওলি একটা খেজুরের দেনার মাপ চাওয়ার জন্য কত কি করেছেন, আর আপনি আমি দুনিয়ার মধ্যে কত মানুষের হক মাইরা খাই। কথা কোন ঠিক না বেঠিক? আপনি আমি আজকে দুনিয়ার মধ্যে মানুষের হক মাইরা খাই, কিন্তু আপনি আমি জানি না এই হকটা মারার কারণে আপনি আমি হাসরের ময়দানে যখন উঠব, হাসরের ময়দানে আপনি আমার কাছে কিংবা আমি আপনার কাছে ৫,০০০ টাকা পাই, আপনি আমার ৫,০০০ টাকা দিলেন না, আপনি আমার টাকাটা মাইরা আপনি যখন দুনিয়ার মধ্যে বড় লোক হয়ে গেলেন, আখিরাতের মধ্যে যখন হাসরের মাঠে আপনি আমারে তালাশ করবেন, আপনি আমারে চারদিকে তালাশ করবেন, কিন্তু আপনি আমাকে পাবেন না। তখন আপনি আমাকে খুঁজার পরে আপনি যখন আমাকে পাইবেন, আপনি বলবেন ও জহিরুল ইসলাম জালালি হুজুর, আমি আপনার কাছে এসেছি, আপনি তো দুনিয়াতে থাকা অবস্থায় আমার কাছে ৫,০০০ টাকা পাইতেন, আপনি দয়া করে আমার টাকাটা মাফ কইরা দেন। খামইবুনি
এই কথা বলার পরে যখন আমার কাছে আপনারা আসবেন, হুজুর আপনি আমার টাকাটা মাফ করে দেন, আমি ডাক দিয়া কমু কি জানোনি? আমি কমু আমার তো আমলের দরকার আছে। তুমি জান্নাতে যাইবা আর আমি জাহান্নামে যামু, এটা হতে পারে না। ওই 5000 বিনিময় তুমি আমারে তোমার সকল আমল দিয়া দাও। মানুষের হক মারান যাইবনি।